Hello, my dear viewers. This is Akhtar Khan, and you're watching Khan's English. প্রতিশ্রুতি মতো স্পোকেন ইংলিশের সিরিজ ভিডিও শুরু হলো। এটা সিরিজের ফার্স্ট ভিডিও। আমি এর আগে বলেছিলাম মাত্র 10 থেকে 12টা ভিডিও, আর প্রত্যেকটা ভিডিও 10 মিনিট লেন্থেরও কম। অর্থাৎ আপনি যদি সব মিলিয়ে 100 মিনিটেরও কম প্রত্যেকটা ভিডিওর সাথে সিরিজ ওয়াইজ কাটাতে পারেন, তাহলে ইংরেজি বলবেন আপনিও। তাহলে অবশ্যই চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকুন। সো আসুন, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। আসুন, এই ভিডিওতে একেবারে শুরুতে আমরা আলোচনা করব টেন্স নিয়ে। টেন্স এমন একটি সাবজেক্ট ইন ইংলিশ গ্রামার যেটা হচ্ছে পিলার। আপনাকে এই পিলারটা ঠিকঠাক করে সাজাতে হবে, অর্থাৎ টেন্সটাকে ভালো করে শিখতে হবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রেজেন্ট টেন্সের। আপনারা জানেন টেন্স মানে সময় বা কাল। এই সময় বা কালকে অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার 3 ভাগে ভাগ করা হয়েছে। এখন যেটা চলছে, দিস ইজ প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল। অতীতে যেটা আমার আপনার সাথে ঘটেছে, দ্যাট ওয়াজ ফার্স্ট টেন্স, অর্থাৎ অতীতকাল। আর আগামী দিনে যেটা ঘটবে আপনার সাথে, দ্যাট উইল বি ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। আবার এই টেন্স গুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেকটা টেন্সকে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনিট মানে সাধারণ, আর প্রেজেন্ট ইনডেফিনিটের অর্থ দাঁড়ালো সাধারণ বর্তমান। বর্তমান কালের সাধারণ কোনো বাক্য হবে, যেমন আমি স্কুলে যাই। বর্তমান কালে কাজটা ঘটছে এবং খুব সাধারণ কথা এটা। সে বাজারে যায়, রাম ভাত খায়। এই কথাগুলো লক্ষ্য করুন, সাধারণ কথা বর্তমান কালে। এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে চলমান, প্রেজেন্ট মানে বর্তমান। তাহলে অর্থ দাঁড়ালো চলমান বর্তমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস বা চলমান বর্তমান অর্থ এটা দাঁড়ায় বর্তমান কালে, অর্থাৎ ঠিক এই সময়ে কোনো একটা কাজ কিছু সময় ধরে চলছে। আমি ভাত খাচ্ছি, অর্থাৎ আমার ভাত খাওয়াটা বেশ কিছু সময় ধরে চলছে। রামু বাজারে যাচ্ছে। দেখুন, খেয়াল করুন, রামুর বাজারে যাওয়াটা কিন্তু কিছু সময় ধরে চলছে। সে ইংরেজিতে কথা বলছে, অর্থাৎ তার ইংরেজিতে কথা বলাটা বেশ কিছু সময় ধরে চলছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আপনাকে এই টেন্স গুলো শিখতে হবে এবং মনে রাখতে হবে। তাহলে আপনি সেন্টেন্স গুলোকে ঠিকঠাক স্ট্রাকচার যখন শিখে যাবেন, আপনি ইংরেজিতে খুব সহজভাবে কথা বলতে পারবেন। এবারে আসুন পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট মানে পুরা ঘটিত। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে পুরা ঘটিত বর্তমান। বর্তমান কালে কোনো একটা কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে, তার লেশ মাত্র নেই। যেমন ধরুন, আমি ফুটবল খেলেছি। এইখানে একটু মনে রাখতে হবে, বর্তমান কালে আমি ফুটবল খেলেছি মানে এই সবে মাত্র আমার ফুটবল খেলাটা শেষ হলো। আমার হাতে পায়ে এখনো যদি খেয়াল করেন ধুলো ময়লা লেগে রয়েছে। সে ভাত খেয়েছে, তার ভাত খাওয়াটা সবে মাত্র যেন শেষ হয়েছে, অর্থাৎ এখনো তার হাতে মাংস তরকারি দিয়ে হয়তো ভাত খেয়েছিল, হাতে মাংসের তরকারির গন্ধ রয়েছে। সে একটি সাপ দেখেছে, এখনো সেই সাপ দেখার ভীতিটা যায়নি, সবে মাত্র যেন সে সাপটা দেখেছে। তাহলে আশা করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও খুব ভালো করে উদাহরণ সহ বুঝলেন। এবারে আসুন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ পুরা ঘটিত চলমান। বর্তমান পুরা ঘটিত চলমান এমন অর্থ দাঁড়ায়, অর্থাৎ বর্তমান কালে কোনো একটি কাজ অনেক সময় ধরে চলছে। আমরা কন্টিনিউয়াসে দেখেছিলাম কোনো একটি কাজ চলছে, কিন্তু এখানে একটু বেশি সময় ধরে চলবে এবং সেটা উল্লেখ থাকবে। যেমন সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে। সে ফুটবল খেলছে, তার খেলাটা চলমান রয়েছে, কিন্তু 2 ঘন্টা ধরে অনেকটা সময় উল্লেখ করা রয়েছে। সে 2 দিন ধরে জ্বরে ভুগছে। সে জ্বরে ভুগছে, উল্লেখ করা রয়েছে 2 দিন ধরে, অর্থাৎ অনেকটা সময় ধরে সে জ্বরে ভুগছে। সে 3 দিন ধরে ইংরেজি গ্রামার শিখছে, অর্থাৎ সে ইংরেজি গ্রামার শিখছে চলমান, কিন্তু অনেকটা সময় ধরে চলছে। আশা করছি ইনডেফিনিট অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো আপনি বুঝে গেলেন যে কোন সেন্টেন্সটা কোন টেন্সের আওতায় পড়বে। এবারে আসুন আমরা এক এক করে গঠন প্রণালীগুলো শিখে নিই, কিভাবে সেন্টেন্স গুলোকে গঠন করতে হবে এবং
একটা একটা করে উদাহরণ আমরা শিখে নেব। আসুন সর্বপ্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটার গঠন প্রণালী শিখে নিই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে আমি পূর্বেই বলেছি, সাধারণ কোনো কথা হবে বর্তমান কালের, আমি ভাত খাই। এটাকে গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট তাকে বলে যখন কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কথাটা বলা হয় তাকে বলে সাবজেক্ট। তাহলে আমি ভাত খাই এই সেন্টেন্সে আমি, আমার কথা বলা হচ্ছে, তাই প্রথমে সাবজেক্ট নিতে হবে, অর্থাৎ আই মানে আমি, আপনারা জানেন আই কথাটাকে প্রথমে বলতে হবে, এরপরে ভার্ব আনতে হবে। প্রশ্ন হচ্ছে ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে কর্তা বা এই যে সাবজেক্ট যখন কোনো কিছু করে বা হয় বা কর্তার কোনো কিছু আছে এরকম সম্পর্কিত যখন কিছু বলা হয় সেটাকে বলে ভার্ব। তাহলে এখানে ভার্ব কি দেখুন, খাওয়া, ভাত খাওয়া, আমি ভাত খাই, খাওয়া। তাহলে ইট, আমরা জানি ইট মানে খাওয়া, তাহলে আই ইট হলো, যেহেতু ভার্ব আনতে হবে সাবজেক্টের পরে, তারপরে অবজেক্ট আনতে হবে। এখন প্রশ্ন হচ্ছে অবজেক্ট কাকে বলে? ভার্বকে যদি আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন যে অর্থ আসে সেটাকে বলে অবজেক্ট। তাহলে আমি খাই, কি খাই প্রশ্ন করুন, ভাত। তাহলে আই ইট রাইস মানে আপনারা জানেন ভাত, আই ইট রাইস, আমি ভাত খাই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী আমরা শিখলাম, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটু সতর্ক থাকতে হবে। এই যে সাবজেক্ট, যেই সেন্টেন্সটাতে আমি পেলাম, এই সাবজেক্ট যদি কোনোভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে এই যে ভার্বটা আপনি নিয়ে আসলেন সাবজেক্টের পরে, এই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। এখন কথা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সি, অথবা পৃথিবীতে একটি যখন কোনো বস্তু বা একটি কোনো ব্যক্তির নাম আসবে তিনি হবেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে যদি বলি রাম ভাত খায়, তাহলে রাম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রথমে সাবজেক্ট রামকে আনতে হবে, আর ইট না করে ইটস করতে হবে, রাম ইটস, তারপরে অবজেক্ট রাইস, রাম ইটস রাইস। সে ফুটবল খেলে, হি মানে সে, তাহলে সাবজেক্ট নিয়ে আসলাম হি। প্লেইজ বলতে হবে, প্লে মানে আপনি জানেন খেলা, প্লেইজ বলতে হবে যেহেতু সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি প্লেইজ, অবজেক্ট হচ্ছে ফুটবল, হি প্লেইজ ফুটবল। এরপরে আসুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আপনি দেখবেন কোন চলমান সেন্টেন্স হবে, আমি ভাত খাচ্ছি, সে বাজারে যাচ্ছে। এর গঠন প্রণালী প্রথমে হবে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের সাথে অ্যাম, ইজ, আর, যেটা পারফেক্ট সেটা নিয়ে এসে লাগাতে হবে। আই যদি হয় অ্যাম, ইউ যদি হয় আর। তাহলে আমি ভাত খাচ্ছি, আই অ্যাম হলো। এরপরে কি করতে হবে, মূল ভার্ব আনতে হবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আই অ্যাম ইথিং হলো, শেষে অবজেক্ট আনতে হবে, আই অ্যাম ইথিং রাইস। সমানভাবে সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখতে পারলেন। এরপরে আসুন প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা শিখে নিই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনি জানলেন বর্তমান কালে কোনো একটা কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে, আমি ভাত খেয়েছি, সে একটি সাপ দেখেছে। প্রথমে সাবজেক্টকে আনতে হবে, তারপরে হ্যাভ বা হ্যাজ আনতে হবে, যে সাবজেক্ট হ্যাভ নেবে হ্যাভ, যে সাবজেক্ট হ্যাজ নেবে হ্যাজ। তাহলে আই হ্যাভ হবে, আই হ্যাভ। ভাত খাওয়া, খাওয়ার থার্ড ফর্ম হচ্ছে ইটেন, ভার্বের সবসময় থার্ড ফর্ম আনতে হবে, আই হ্যাভ ইটেন, এরপরে অবজেক্ট রাইস, আই হ্যাভ ইটেন রাইস। এরপরে সে একটি সাপ দেখেছে, হি হবে সে, তারপরে হ্যাজ আনতে হবে, হি হ্যাজ, তারপরে দেখা ইংরেজি সি, সেকেন্ড ফর্ম সও, সিন থার্ড ফর্ম। তাহলে হি হ্যাজ সিন কি দেখেছে, আ স্নেক একটি সাপ, সে একটি সাপ দেখেছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো, একটা কাজ অনেক সময় ধরে চলবে, উল্লিখিত থাকবে, এখানে সাবজেক্ট আনতে হবে, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তার সাথে বিন, বি ডাবল ই এর বিন, এই কথাটা লিখতে হবে। সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে। আসুন এই সেন্টেন্সটা গঠন করা শিখে নেই। হি, তারপরে হ্যাজ বিন হবে, যেহেতু হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন আনতে হবে, হি হ্যাজ বিন, তারপরে কি করতে হবে, মূল ভার্ব আনতে হবে এবং তার সাথে আইএনজি যোগ করতে হবে। প্লে মানে আপনি জানেন খেলা, এর সাথে আইএনজি যোগ করতে হবে, প্লেইং। তাহলে হি হ্যাজ বিন প্লেইং, কি খেলছে, ফুটবল, হি হ্যাজ বিন প্লেইং ফুটবল। কত সময় ধরে খেলছে, ফর কথাটা আনতে হবে, ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে। আশা করি প্রেজেন্ট টেন্সটা পুরোপুরি শিখলেন এবং গঠন প্রণালীও শিখলেন। স্ট্রাকচার গুলো তৈরি করুন, কমেন্ট বক্সে এক একটা সেন্টেন্সের উদাহরণ দেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকুন।
আগামী দিনে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।